বৃষ্টির ফোঁটা আর ঠান্ডা হাওয়ার মধ্যেই শুরু হলো আমাদের আজকের মার্কাটারি খাটুনি। ভিডিওর ক্যামেরাটা একপাশে সেট করা রইল আর আমরা নেমে পড়লাম কাজে। সবার আগে বেশ কায়দা করে বটম টাঙানো হলো, তারপর তক্তা দিয়ে সাইট মারা চালু করলাম। সাইট মারার কাজ শেষ হতেই তার ওপর আরও একটা তক্তা শক্ত করে জয়েন করে শুরু হয়ে গেল আমাদের মূল স্ল্যাবের কাজ। মাথার ওপর অবিরাম বৃষ্টি ঝরে চলেছে, আর আমাদের গায়ে রেইনকোটের ভেতর ঘাম আর বাইরের বৃষ্টির জল একাকার হয়ে গেছে। এমনিতেই রেইনকোট পরে কাজ করা বেশ কষ্টকর, তার ওপর ভিজে মাটিতে পা ফেলে কাজ চালিয়ে যাওয়া। তবুও কাজের গতি কমল না। কয়েক মিনিট পর স্প্যান শীট দিয়ে একটা রুমের ছাদ ঢাকার কাজ একদম কমপ্লিট করে ফেললাম। ছাদটা ঢাকা পড়ার পর মনে একটু স্বস্তি এলো, তবে তখনও আসল কাজ বাকি। ছাদ তো ঢাকা হলো, এবার নিচে গালা বা সাপোর্টগুলো শক্ত করে মারার পালা। একটা রুমের কাজ সেরে একের পর এক গালা মারতে শুরু করলাম। বৃষ্টির শব্দকে ছাপিয়ে আমাদের হাতুড়ির আওয়াজ আর কাজের ব্যস্ততা চারপাশ মুখরিত করে তুলল। এইভাবে অবিরাম কাজ করতে করতে বিকেল 5টা বাজার আগেই আরও 3টি গালা কমপ্লিট করে ফেললাম। আমি আর আমার হেল্পার মিলে হাত লাগালাম পাশের রুমটার কাজ ধরতে। সেন্টারিং আর ছাদের শাটারিংয়ের কাজ দ্রুত শেষ করার তাড়া ছিল, কারণ যে কোনো সময় বৃষ্টি আরও বাড়তে পারে। নিচতলায় দাঁড়িয়ে থাকা আমাদের এক মিস্ত্রি খুব চটজলদি সব জোগাড় করে দিচ্ছিল, কাঠ, বল্লি, পেরেক থেকে শুরু করে যা দরকার ঠিক সময় নিচে থেকে নিখুঁতভাবে সব সাপ্লাই দিয়ে যাচ্ছিল সে। বৃষ্টির ছাঁট আর কাজের চাপে একটু দম ফেলারও ফুরসত ছিল না। আমি